কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করা যায়। শহরের কোলাহল পেরিয়ে গঙ্গার শান্ত স্রোতের পাশে এমন এক ভূমি, যেখানে প্রতিটি ঘণ্টার ধ্বনি, প্রতিটি কীর্তনের সুর আর প্রতিটি সূর্যোদয় যেন প্রতিদিন বাঁচতে শেখায়। আজ আমরা চলেছি সেই পবিত্র জায়গা, যার নাম শুধু এটা একটা রাইড নয়, এটা এক আমাদের মতো রাইডারের অনুভূতি। তাহলে চলো, সময় নষ্ট না করে গিয়ার আপ করে দাও আর বেরিয়ে পড়ি কলকাতা থেকে মায়াপুরের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় যেতে চলেছি। আজকে অনেক দিন পর আমি আজকে আবার রাইডে বেরিয়েছি। তো ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 5:15, আর আমি এই জাস্ট গাড়িটা কোল্ড স্টার্ট দিয়ে নিই একটু, আর কোল্ড স্টার্ট দিয়ে দেন আমরা বেরোবো। চলো। তো গুড মর্নিং ফ্রম গড়িয়া। তো আজকে রাইডটা আমার কোনো প্ল্যান ছিল না, তো অনেক দিন পর প্লাস 6 মাস পর আজকে আমি আবার রাইডে বেরিয়েছি। তো প্রথমে বলে রাখি, আজকে আমাদের ওয়েদারের কন্ডিশন এই জায়গার, তো ওয়েদারের কন্ডিশন খুব একটা ভালো নেই। তো মেঘলা ওয়েদার আছে, বেশ ঠান্ডা আছে। তো আশা করছি রাইডটা খুব ভালোই হবে, যে যদি বৃষ্টিটা না হয়। এই হচ্ছে আমাদের গড়িয়ার রাস্তা। কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, এই অবস্থা হয়ে গেছে। জাস্ট একটুখানি বৃষ্টিতেই এই অবস্থা গড়িয়ার, কিচ্ছু আর বলার নেই আমার। সকাল সকাল কাদা জল। অনেক কষ্টে আমি ওই রাস্তাটা পার করে আমি অ্যাটলাস্ট ভালো রাস্তায় আসলাম। এটা হচ্ছে গড়িয়া স্টেশন রোড। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 5:30 বাজে। প্রায় 15 মিনিট লেগে গেলো ওই রাস্তাটা আমার পার হতে। তো যাই হোক, তো আজকে আমার রাইডের জন্য কোনো প্ল্যান নেই, যে কোথায় কী দাঁড়াবো না দাঁড়াবো, কোথায় স্টপেজ দেবো, কোনো প্ল্যান নেই। জাস্ট একটা ভালো দোকান পাবো, ওখানে ব্রেকফাস্টটুকু আমি করে নেবো। বাট এখান থেকে আমাকে এখন বেরোতে হবে। আর এখান থেকে গড়িয়া স্টেশন থেকে আমাদের মায়াপুর ডিস্টেন্স দেখাচ্ছে 140 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। তো কালকে আমি ফুয়েল অ্যাপ করে রাখিনি, তো এখন গিয়ে ফুয়েল অ্যাপটা করবো। ফুয়েল অ্যাপটা করে দেন আমরা আবার রওনা দেবো। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো চলো আস্তে আস্তে ফুয়েল অ্যাপটা করে নিই, তারপর তোমাদের সাথে পুরো ডিটেলস আমি আলোচনা করছি। চলো এখান থেকে ফুয়েল অ্যাপটা করে নিয়ে দেন আবার তোমাদের সাথে বলছি পুরো ডিটেলস প্ল্যান। ফুল করো দেখি, ফুল করো দেখি কত যায়। তেল আছে একদম একদম অল্প আছে। তোমার ফুয়েল আপ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আছে আমি অভিষেকটা মোড় ক্রস করে রুবির মোড়ের দিকে ঢুকছি। তো এই রাইডটার জন্য অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম আমি, বাট যে কিছু কারণের জন্য আমার যাওয়া হয়ে ওঠেনি, কারণ আমার একটা ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। জাস্ট ওয়াই আমি যেতে পারিনি রাইডটাতে। তো প্রায় 6 মাস পর আমি আজকে রাইডে বেরিয়েছি। তোমাদের বললামই আমি 6 মাস পর আজকে রাইডে বেরিয়েছি। তো আজকে প্ল্যান হলো ধীরে ধীরে আরামে রাইড করবো, আর তাড়াহুড়ো একদম করবো না। রাস্তা ভালো জায়গা দেখলে কিছু জায়গায় দাঁড়াবো, একটু চাটা খাবো। তো আজকের আবহাওয়াটা বেশ ভালো লাগছে, সকাল বেরিয়েছি, রাস্তার ট্রাফিকও খুব কম। তো এই রাইডটা একটা মজাটাই আলাদা লাগছে, চারপাশে শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া, ওফ যা লাগছে। তো আমি চেষ্টা করবো পুরো এই রাইডটা তোমাদের সাথে শেয়ার করার। আর রাস্তা কেমন, কোথায় থামছি না থামছি, পুরো মায়াপুরে গিয়ে কী দেখছি না দেখছি, পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো যদি তোমরা কোনো সময় আগে মায়াপুর গিয়ে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা নতুন মায়াপুর যাওয়ার প্ল্যান করছো তারা ভিডিওটা পুরোটা দেখো। তো তোমার সাথে এবার আমি আস্তে আস্তে আমার রুট প্ল্যানটা শেয়ার করি। তো আমি এখন আছি সায়েন্স সিটি ক্রস করে জাস্ট চিংড়িঘাটার দিকে ক্রসিংয়ের দিকে ঢুকছি আমি। তো এখান থেকে প্রথমে আমি বারাসাতের দিকে যাবো, বারাসাত থেকে তারপর কল্যাণী এক্সপ্রেস ধরবো, কল্যাণী এক্সপ্রেস ধরে চাকদহ আর কৃষ্ণনগর মোড় পেরিয়ে দেন পৌঁছাবো হচ্ছে মায়াপুর। তো পুরোটা রাস্তা 130 কিলোমিটার মতো দেখাচ্ছে। সকাল বেরিয়েছি বলে ট্রাফিকটাও অনেক কম। আশা করছি বেশ সুন্দর হবে রাস্তার রাইডটা।
তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 6:10 আর আমি এখন জাস্ট লেকটপটা ক্রস করে এখন বাসার দিকে যাচ্ছি। তো উল্টোডাঙ্গা সাইডটা একটুখানি স্লাইড জ্যাম ছিল, তো ওটা কোনো ম্যাটার করে না। তো এখন হাতে আমার প্রচুর সময় আছে, অনেক ঘোরাঘুরির সময় আছে, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো এখনও পর্যন্ত রাইডটা বেশ ভালোই হচ্ছে। তো মাঝে মাঝে মনে হচ্ছে অনেক দিন পর নিজের জন্য একটুখানি সময় বার করতে পেরেছি। তো আসলে বাইক রাইডে সবচেয়ে ভালো দিকটা হলো ওই রাস্তায় বেরোলেই যা টেনশন আছে তোমার সারাদিন, যা টেনশন সব কিছু একটু হলেও কমে যায়। সো যারা বাইক রাইড করো তারা জানে, একটা রাইডার্স জানে যে কী কী হয় তার মধ্যে বাইক যখন সে যখন বাইকটা নিয়ে বেরোয়। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে একটা ছোটো একটা ইনফরমেশন দিয়ে রাখি। তো এয়ারপোর্ট থেকে যে রাস্তাটা আমাদের কল্যাণী এক্সপ্রেসে কানেক্ট করছে, মানে মুজফ্ফর আহমেদ সরণি বলে একটা পাড়ার ভিতরে ছোটো একটা রাস্তা আছে, যে রাস্তা কানেক্ট করছে সেই রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থা হয়ে আছে, বৃষ্টি জলকাদা হয়ে আছে। তো দ্যাটস ওয়াই আমি ওই রাস্তাটা ধরিনি। তো আমি এখন যে রাস্তাটা আছি, যে রাস্তাতে আমি যাচ্ছি, সেই রাস্তার তোমাদের রুট ম্যাপটা আমি একবার বলে দিই। তো আমি এখন এয়ারপোর্ট গেট নাম্বার 1-এর পাশ দিয়ে আমি মধ্যগ্রাম রাস্তা ধরেছি, যেটা হচ্ছে যশোর রোড। তো যশোর রোড থেকে আমি যাবো হচ্ছে মধ্যগ্রাম চৌরাস্তা, দেন বারাসাত থেকে আমি ধরবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরে নেবো। আর এখান থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে সোজা গেলে পড়বে হচ্ছে চাকদা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ, দেন ওখানে নবদ্বীপ থেকে মায়াপুর আমি ঢুকে যাবো। এই হচ্ছে আজকে আমাদের রুট প্ল্যান। তো ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 7:15 আর আমি চলে এসেছি এখন NH-12 ধরে নিয়েছি। আর এই NH-12 দিয়ে সোজা গেলে পড়বে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের সাথে আমি কানেক্ট করবো। আর এই রাস্তার অবস্থা খুব একটা আমি ভালো দেখছি না, কারণ এই রাস্তা কিছুটা হচ্ছে ভালো, কিছুটা খারাপ। জানি না সামনের দিকে কী আছে, দেখি আস্তে আস্তে আমি এগিয়ে যাই, তারপর সামনের দিকে কন্ডিশন তোমাদের আমি শেয়ার করছি। তো আমার বাড়ি থেকে আমি 80 কিলোমিটার রাইড করে চলে এসেছি। এখন এই জায়গাটার নাম হচ্ছে আমডাঙ্গা। তো রাস্তার কন্ডিশন যদি বলো, রাস্তার কন্ডিশন খুবই খারাপ এই রাস্তাটা, কারণ কিছুটা রাস্তা ভালো আছে, কিছুটা রাস্তা খারাপ আছে বললাম। তারপর এখন দেখছি পুরো রাস্তাটাই পুরো খারাপ, মানে রাস্তায় কাজ হচ্ছে। তো জানি না সামনে কী আছে এখনও পর্যন্ত। রাস্তা খারাপ হোক আর যাই হোক, যাই যা বলো, এখানে কিন্তু কিছু কিছু জায়গায় দেখছি ভিউ মানে একদম মাঠ ঘাট সবুজ পুরো চারিদিকে, বেশ ভালো লাগছে এই ওয়েদারে। সকালবেলা এই ওয়েদারে একদম পারফেক্ট লাগছে, মানে সেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওফ, আর ওফের সাথে সাথে এই অবস্থা, কী অবস্থা। তো এখানে আমি আস্তে আস্তে দেখলাম রাস্তা এতটাই খারাপ, মানে কিছু কিছু জায়গায় তোমার লাদাখের মতো ফিল তোমরা পেতে পারো এখানে। আর যাই হোক, তো সামনে এই পাশে দুপাশে সিনারিগুলো জাস্ট অপূর্ব লাগছে, এই সকালবেলা ঠান্ডা হাওয়ার মধ্যে অপূর্ব লাগছে সিনারিগুলো। আর এই দেখো এই রাস্তাটা যেমন আবার পুরো প্লেন, কিন্তু এটা খুব সাবধানে তোমার গাড়ি চালাবে, এখানে হচ্ছে সিঙ্গেল লেন এটা। আর আরও একটা কথা তোমাদের বলে রাখি, এই রাস্তায় যারা যারা আসছো তো সাবধানত গাড়ি চালাবে, তার সাথে সাথে গাড়ির স্পিড তোমরা মেনটেন করবে, কারণ রাস্তা কিন্তু প্রচুর ছোটো ছোটো পাথর পড়ে আছে, চাকা খুব স্পিড খাচ্ছে। এই হচ্ছে আজকে রাস্তার কন্ডিশন। দেখো এই দেখো এই দেখো, মানে কোমরের হাড় থেকে শুরু করে ব্রেনের ঘিলু পর্যন্ত আমার মানে নাড়াচাড়া দিয়ে উঠলো। তো যাই হোক, রাস্তার দিকে কবে ঠিক হয় যাই না, জানলাম এই রাস্তাতে ঢুকতাম না আমি আগে, তোমাদের আমি ইনফরমেশন দিয়ে রাখলাম যে এই রাস্তাতে তোমার ভুল করে এসো না। তো তোমাদের সাজেস্ট করবো আমি একটাই কথাই, যে তোমরা একটু কষ্ট করে পারলেও তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটাই ধরো। তো ওইটুকু রাস্তা মুজফ্ফর আহমেদ সরণিটা তাও এর থেকেও ঠিক আছে, কিন্তু এই রাস্তা তো একদম মানে তোমরা দেখে বুঝতে পারছো, আর কিছু বলারও নেই। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, দেখি রাস্তা কখন ভালো হয়।
বন্ধুরা অবশ্যই খারাপ রাস্তা পার করে আসলাম, সত্যি বলতে বেশ কষ্ট হচ্ছিল। কোথাও কোথাও একটু গাড্ডা বেশি ছিল, বাট মানে কোমর টোমর পুরো ব্যথা করে দিয়েছিল। যাই হোক, তো বাইকটা খুব সাবধানে চালাতে হয়েছিল। আর তবে এখন রাস্তাটা অনেকটাই ভালো, জাস্ট কল্যাণ এক্সপ্রেসে কানেক্ট করলাম, প্রায় 10 থেকে 15 কিলোমিটার মতো রাস্তাটা ওরকম ছিল। তাই একটু ভাবছি, সকাল সকাল বেরিয়েছি যখন, কিছু খাইনি এখনও পর্যন্ত, তো সামনে কোনো একটা দোকান পেলে ওখানে ব্রেকফাস্টটা সেরে নেবো, দেন তারপর আবার মায়াপুর উদ্দেশ্যে রওনা দেবো। তো এখন আমার সঙ্গে জার্নিটা বেশ ভালো লাগছে, বাট ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে এসছে, জানি না কখন আবার নামতে পারে। তো চলো আস্তে আস্তে যাই, ব্রেকফাস্টটা করে নিই এবার। অনেক কষ্টে একটা দোকান খুঁজে পেয়েছি, দেখি কি কি পাওয়া যায়। হালকা করে করবো, বেশি ভারী কিছু করবো না। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এবার চলো আবার আস্তে আস্তে রওনা দিই মায়াপুরের দিকে। আর অনেকটা রাস্তা এসেছি, তাও এখন কিছুটা রাস্তা বাকি আছে। আর রাইডটাও বেশ ভালো মজা হচ্ছে, কারণ এবং ফাঁকা রাস্তা এবং হাইওয়ে। তো যাই হোক, চলো আস্তে 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 যাওয়া যাক, আর আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো এখান থেকে মায়াপুর ডিস্টেন্স দেখা যায় মাত্র 30 কিলোমিটার, তো সময় লাগবে আর 1 ঘন্টা মতো। প্রায় 130 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে আমার কমপ্লিট, আর এই 10 কিলোমিটার মতো বাকি আছে মায়াপুর ঢুকতে। জাস্ট এই সামনে টার্নিংটা পড়বে হচ্ছে আমাদের মায়াপুর টাউন। তো চলো আস্তে আস্তে যাই।
অ্যাটলাস 140 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম গড়িয়া থেকে আজকে মায়াপুরে। আর আজকের এই জার্নিটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল ছিল। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর এরকম ট্রাভেল ব্লগ পেতে গেলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই নেক্সট রাইডটা আরও জমজমাট হতে চলেছে।